আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আমাদের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন রয়েছি সোনাগাজী উপজেলার উপকূলীয় দক্ষিণাঞ্চলের একেবারে ছিন্নমূল মানুষদেরকে নিয়ে, যাদের সন্তানগুলোকে নিয়ে প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া মুহুরী প্রজেক্ট মাদ্রাসা। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা 2013 সালে অত্র প্রতিষ্ঠানে পদযাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ, অত্র এলাকার দিনদার ইমানদার মুসলমান ভাইদের সার্বিক সহযোগিতা নিয়ে এই মাদ্রাসাটি চালু হয়েছে। এখানে একেবারে গরিব ছিন্নমূল মানুষগুলো সন্তানগুলো পড়ালেখা করে এবং উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে এখানে অধিকাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, যার কারণে আমাদের যে প্রত্যাশিত চাহিদা অত্র প্রতিষ্ঠানের সেভাবে সকলের সহযোগিতা হাত বাড়াতে চাইলেও সম্ভব না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ তাআলার বিশেষ দয়া অনুগ্রহে অত্র প্রতিষ্ঠান প্রায় 12তম বৎসর অতিক্রম করে 13তম বৎসর পদার্পণ করতে যাচ্ছে। ছোট্ট একটা ঘর থেকে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান একটা 15 শতক জমির উপরে অবস্থান করছে। তথাপিও এখানে 180 জন শিক্ষার্থীর জন্য এরা পর্যাপ্ত জায়গা নয়। এখানে রয়েছে আবাসিক ব্যবস্থা, যেখানে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী গরিব এবং মেধাবী, যাদের অত্র প্রতিষ্ঠান আবাসিক সুবিধা দিচ্ছে। আমরা আজকে আমাদের মধ্য থেকে একজন গুণী ব্যক্তিকে আমাদের কাছে পেয়েছি। সোনাগাজী উপজেলার, আমি ইতিপূর্বে আপনাদের কিছু ভিডিওতে বলেছিলাম, মহান রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে থাকেন, এগুলো শুধু তার নিজের জন্য নয়। যদি মানব কল্যাণ এগুলো ব্যয় না হয় তাহলে আমার এই জীবন অর্থহীন। আমাদের সোনাগাজী উপজেলার যে কিছু গুণী ব্যক্তি, যাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, অর্থ দিয়েছেন, যারা মানব কল্যাণে এগিয়ে আসছে এবং এই ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, এই সকল প্রতিষ্ঠানের পাশে দাঁড়াচ্ছে, তাদের মধ্যে একজন আমাদের অত্যন্ত প্রিয় জনাব রিয়াদ হোসেন আজকে এই মাদ্রাসায় পরিদর্শনে এসেছেন। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে আপনার মূল্যবান সময়, আপনি অনেক ব্যস্ততার মধ্যেই ছিলেন, আমরা আপনাকে অনুরোধ করেছিলাম প্রতিষ্ঠানটা পরিদর্শনের জন্য। আপনি আমাদের কর্ডিয়ালি রিসিভ করেছেন এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন, শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়েছেন। তো সোনাগাজী উপজেলায় প্রান্তিক অঞ্চলে এই যে প্রতিষ্ঠানটার যে ভূমিকা, দিনই দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য, প্রত্যেক শিক্ষার্থীকে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, এটা আপনার কাছে কেমন লেগেছে? প্রতিষ্ঠানের সার্বিক বিষয় আমাদেরকে একটু আপনার মূল্যবান বক্তব্য বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান রবের প্রতি, যে আল্লাহ তাআলা যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এখানে আসার সুযোগ দিয়েছেন। আসলে এখানে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে নেন। আমি মনে করি যে দাওয়াত দিয়ে আমাদেরকে আনতে হবে কেন? আমরা তো নিজেরাই উইলিংলি আসতে হবে। তো যাই হোক, আমাদের বিভিন্ন কারণে আমরা আসতে পারি না, আপনারা নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা জামিয়া রহমানিয়া মাদ্রাসা এত সুন্দর প্রতিষ্ঠান আর দিনী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান দেখার পরে, এই যে ছোট ছোট কোরআনের পাখিগুলোকে দেখার পরে আলহামদুলিল্লাহ নিজের কাছে অনেক ভালো লাগতেছে। সেটা বুঝাতে পারতেছি না, এত পরিমাণে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে একটা অনুরোধ করব, এই মাদ্রাসার যে পরিমাণে ছাত্র, আলহামদুলিল্লাহ আরো একটু জায়গার দরকার। এই প্রতিষ্ঠানটা যদি চলতে হয়, অর্থের দরকার। তো এলাকার এবং উপজেলার যত অর্থবান ব্যক্তি আছেন সবাই এই প্রতিষ্ঠানের উপরে একটু নজর রাখবেন, যাতে প্রতিষ্ঠানটা আরো ভালো করে। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানে এতিম বাচ্চা আছে, গরিব অসহায় বাচ্চাগুলা পড়তেছে দেখলাম। আলহামদুলিল্লাহ, কিছু ঘরের দরকার, এগুলা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ বাচ্চারা পড়তে সুযোগ সুবিধা ভালো হবে। তো এই প্রতিষ্ঠানের যে পরিচালক, আমার বড় ভাই, ওনাকে ধন্যবাদ যে ওনার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠানটা আজকে এতটুকু। আমরা এই প্রতিষ্ঠানের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আমি আবারও একই কথা বলতে চাচ্ছি যে অর্থবান যারা আছেন, দয়া করে আপনারা এই প্রতিষ্ঠানের দিকে তাকাবেন। ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানগুলো টিকে রাখলেই আল্লাহ তাআলা পৃথিবী টিকে রাখবে। যদি এই প্রতিষ্ঠান না থাকে তাহলে পৃথিবী মনে হয় যেন থাকবে না। তো আলহামদুলিল্লাহ, সবাই এই প্রতিষ্ঠানগুলোর দিকে একটু নজর রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর এই প্রতিষ্ঠানের শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে সংক্ষেপে অত্র প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, যার হাত ধরে অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে,
হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেবের কাছ থেকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য শুনবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, যে মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রতিষ্ঠা এলাকাবাসীর সহযোগিতায় সবাই আলহামদুলিল্লাহ আমাদেরকে সহযোগিতা করতেছেন। সামর্থ্য অনুসারে আলহামদুলিল্লাহ এলাকাবাসী সবাই আপ্রাণ চেষ্টা চালাইতেছেন, সহযোগিতা করতেছেন, আমরা সহযোগিতা পাইতেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন যাতে করে প্রতিষ্ঠান দিন দিন উন্নতি লাভ করে। আমরা সহযোগিতা করবো, ইনশাআল্লাহ দোয়া করবো। আর ইনশাআল্লাহ। নিজেরা দিন শরীয়তের উপর টিকে থাকার জন্য আমরা চেষ্টা করব। প্রতিষ্ঠানের যেটা উদ্দেশ্য ওয়ারাসাতুল আম্বিয়া, যাতে করে এখান থেকে তৈরি হয় নবীর খাঁটি ওয়ারিস, এই ব্যাপারে আমরা চেষ্টা করবো, দোয়া করবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যারা আমাদের সোনাগাজী উপকূলীয় এলাকায় মুহুরী প্রজেক্ট পরিদর্শনে আসি, ঘুরতে আসি, আমরা সকলের প্রতি অনুরোধ থাকবে, আমাদের মুহুরী প্রজেক্ট যখনই আমরা ঘুরতে আসবো তখনই আমরা দিনী প্রতিষ্ঠানটা একটু দেখে যাব এবং এই সকল আমাদের যে কচি কাঁচা কোরআন পাখিগুলোকে একটু দেখে যাব। যদি আমাদের সম্ভব হয় আমরা এই প্রতিষ্ঠানের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন, এই প্রত্যাশা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।